বৃদ্ধা নারী বসে আছেন রেল স্টেশনে, তাকিয়ে আছেন অপলক দৃষ্টিতে। আচ্ছা, আপনারা কি ভাবছেন, সে কি পাগলি? না, মোটেও তা নয়। ইনি হচ্ছেন সেই বীরাঙ্গনা নারী যিনি স্বাধীনতার 52 বছর পরেও লাল সবুজের পতাকা অর্জনের সেই গৌরবময় দিনটির কথা ভাবছেন। পরক্ষণেই হারিয়ে যাচ্ছেন তার বেদনাবিধুর স্মৃতি মিশ্রিত গ্রহীণ অতীতে। প্রিয় সুধী মণ্ডলী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক জনাব সুজন আরিফিনের রচনা ও পরিচালনায় এমন এক হৃদয়স্পর্শী ঘটনা নিয়ে নির্মিত নাটক গহিনী কথা। চলুন উপভোগ করে আসি নাটক গহিনী কথা। দাদু, তুমি এখানে সারাক্ষণ বসে কি ভাবো? ওগো শুনছো, একটু এদিকে আসো তো। কি হয়েছে, সারাদিন শুধু ডাকো কেন? আরে আমার কিছু লোকজন আসবে, তুমি একটু ঘর জোর গোছাও তো। কেন, কি দরকার? আরে তোমাকে বলছিলাম না যে সিনেমার শুটিং, তো সেটারই কিছু লোকজন আসবে, আজকে একটা মিটিং আছে। তোমার যে ঘরে বউ আছে, ছোট একটা মেয়ে আছে, সেদিকে কোনো খেয়াল আছে তোমার? উফ, সারাদিন শুধু সিনেমা সিনেমা সিনেমা। আর কত? এত বছর ধরে সিনেমা বানাও, তোমার সিনেমা দেখার সৌভাগ্য এই জন্মে আমার আর হবে না। না লক্ষ্মী, তুমি সরো তো। শোনো তো আমার কথা। শোনো, এবার যে পরিচালক হিরো হিরোইন আছে তারা খুব সুন্দর সিনেমা বানায়। তারা এক্ষুনি চলে আসবে, আমি তাদের ডাক দিচ্ছি, তুমি দেখা একবার শুধু। কাশেম বাক্স, কাশেম বাক্স। জি বস, জি বস। শোনো মনি, এর আগে আমি বহুবার সিনেমা বানাতে যাই ফেল করেছি, আমার টাকা পয়সা কিন্তু সব লস গেছে। এইবার আমি আমার সর্বস্ব দিয়ে যা ছিল, গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জমা সবকিছু বেশি কিনে দিয়ে সিনেমা বানাচ্ছি। এবার যদি আমি ফেল করেছি, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব তো যাবেই, সাথে আমার একটা কলিজার টুকরো মেয়ে আছে। ওই মেয়েটারে নিয়ে আমার এই যে এত সুন্দর একটা বউ বিদায় হয়ে যাবে, কিন্তু ফেল কিন্তু করা যাবে না মনি, সাবধান। বস আপনি কোনো চিন্তা করেন না বস, এবার যে নায়কটা পাইছি বস, নায়ক পুরাই উত্তম কুমার আর নায়িকা পুরাই সুচিত্রা সেনের লাহান বস, আপনি কোনো চিন্তা করেন না, এবার আমরা সফল হবই বস। কারা তারা ডাকিয়ে নিয়ে আসো তাকে। আচ্ছা বস, আমি ডাকতাছি সবাই। এই প্রোডাকশন ম্যানেজার, আসো আসো। হ্যাঁ সবাইকে ডাকো। ওকে বস। হিরো, এই তোমার উত্তম কুমার। ক্যামেরাম্যান সিকোন আলী। এই এর কি সমস্যা, এরকম কাঁপে কে? বস ঠিক হয়ে যাবে বস, বস ঠিক আছে, তুই দাঁড়া এখানে দাঁড়া, বস ঠিক হয়ে যাবে, সব রেডি বস। ঠিক আছে, সবই তো দেখলাম। তা তোমরা কালকের থেকে কাজ শুরু করে দাও, দেখিস তো এবারের সেটআপ কত ভালো। আমরা এবার সফল হব, তুমি চিন্তা করে না। এই প্রোডাকশন ম্যানেজার কই? জি বস, জি বস। আসো সবাইকে ডাকো, ডাকো সবাইকে ডাকো। হিরো, হ্যাঁ দাঁড়াও, এখানে দাঁড়াও। হিরোইন, তোমার প্রেমিকা অভিমান করছে, তুমি তার অভিমান ভাঙাইবা। তোমাকে তো স্ক্রিপ্ট বুঝাই দিছি আমি, কাজ শুরু। তোমার চোখের নীরব ভাষা আমার মনে জাগায় আশা। চোখে এই স্যার কোন জায়গাতে তুই এই কারে ধরে আনছস তুই? বস বস বস, আমি দেখবেন বস। সব রেডি তো? রেডি রেডি, জিরো অ্যাকশন। এ নবনী, তুমি কি জানো না তোমারে কত ভালোবাসি, এরপরেও আমারে কষ্ট দাও, তুমি কি জানো? তুই কারে ধরে আনছস? এ তো জোকার আর ভিলেন অভিনয় মিক্সড ভাবে করে। ওরে আমি কইলাম হিরোর অভিনয় করতে, তো ভিলেন অভিনয় করে। এ কারে ধরে আনছস তুই? হ্যাঁ বস, কিছু হচ্ছে না বস, আপনি আসলে কোনো কাজ হবে না দেখছি বস। এই লাইট ক্যামেরা সব রেডি বস, হাতে
বসে কিভাবে আবার এর মধ্যে? বস যা ফোকাস একটু ওই আসমানের দিকে ধর। হিরো হিরোইন ওকে, সব রেডি, সব রেডি, 2 3 অ্যাকশন। নবনী, তুমি কি জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি? এরপরেও তুমি আমাকে কষ্ট দাও। এই তোমার সাথে কথা বলবো বলে আমি পাশের বাসার আন্টির চার্জার চুরি করেছি, করে তোমার সাথে রাতভর কথা বলেছি। এই তোমাকে দেবো বলে আমি দাউদের কত চিপা চাপার ফুল চুরি করেছি, জীবনটা বাজি রেখে। সেই ফুল আমি তোমাকে দিয়েছি, সেই তুমি আমাকে কষ্ট দাও, সেই তুমি। এই জন্যই তো তোমার সাথে আমার কথা চলে না। যার কিনা ফোন চার্জ দিতে পাশের বাসা থেকে চার্জার চুরি করে আনতে হয়, সে আমার দায়িত্ব নিবে কিভাবে? তুমি এই কথা বলতে পারলে, তুমি বলতে পারলে। ওয়ান্ডারফুল 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 ওয়ান্ডারফুল। এই এই তুই ঘুমাচ্ছস? এই তোরে কইলাম ভিডিও করতে, এ ভিডিও করে নাই বস। এ সারাদিন ঘুমাইছে, সারাদিন ছুটিলাম, এই ভিডিও করে নাই। এই তোরে কইছি ভিডিও করতে, তুই ভিডিও করছ না বস? ভিডিও করে নাই বস, আমার টাকা বস ভিডিও করে নাই বস। আমার বাড়ি গাড়ি, বস এ আমার বউ, এ আমার বউ, এ গেল, এ গাড়ি দে। তুমি যে কখন এসে মন চুরি করেছ, বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ। তুমি যে কখন এসে মন চুরি করেছ, বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ। তুমি যে তোমার প্রেমে, তুমি যে তোমার প্রেমে জাদু করেছ। দিনটাও ম্যানেজ করতে পারলে না, আজকেও শুটিং করতে যেতে হবে। দেখলে বোঝাইতে যাচ্ছে বাইরে কিছু একটা ঘটবে। ঘটবে, ঘটতেই হবে। মুজিব ভুট্টো ইয়াহিয়া সব আলোচনা ব্যর্থ। এখন ওরা কিছুতেই মুজিবের কোনো দাবি মানছে না। এখন মুজিবদের হাতে যুদ্ধ ছাড়া আর কোনো অপশন নাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। আসসালামু আলাইকুম হুজুর। वालेकुम अस्सलाम। तुम्हारा ही तो तलाश कर रहा था। फरमाए हुजूर। तुम्हें तो अच्छी तरह पता है हमारा ये मिशन कुछ हिंदुस्तानी दलाल और कुछ ब्लडी बंगाली के खिलाफ है। मैं अपनी पाकिस्तान के लिए एक अच्छी डॉक्यूमेंट्री तैयार करना चाहती हूँ। लेकिन हुजूर, इसमें मेरा काम क्या है? इसीलिए मुझे एक अच्छे डायरेक्टर और एक अच्छे प्रोड्यूसर का जरूरत है। तुम क्या ऐसी किसी का तलाश दे सकते हो? यहाँ पर एक प्रोड्यूसर और एक डायरेक्टर और हीरोइन भी रहता है। तुम पहचानते हो मुझे? जी हुजूर, वो तो पुपरा पे रहता है। अभी जाओ उसे उठा के ले आओ। जी हुजूर। আসসালামু আলাইকুম দাদা, আপনাকে তো খুঁজতাছি। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কমান্ডো স্যার তো বুলাইছে, আপনাদের জানি কোন ডকুমেন্টারি তৈরি করব। আমাকে দিয়ে কিসের ডকুমেন্ট? কমান্ডো স্যাররা পাকিস্তানের পক্ষে আর ইন্ডিয়ার দালালদের বিপক্ষে একটা ডকুমেন্টারি তৈরি করতে চায়। তারা তো দেশ থেকে পুরাই খাইছে। প্রথমত এদেশের বিরুদ্ধে যারা কাজ করতেছে সেসব দালাল হলি তোরা তোরা। আর আমি আমার দেশের বিরুদ্ধে কোনো ডকুমেন্টারি বানাতে পারবো না। তুই কি সত্যি বানাবি না? না না না, আমি আমার দেশের বিরুদ্ধে কোনো ডকুমেন্টারি বানাবো না। नहीं करेगा। बोलो वीर, बोलो वीर, बोलो वीर, बोलो वीर। তুই তো সেই বেঈমানের বই, চল। তুই তো সেই বেঈমানের বই, চল 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 তুই চল। কি জানিস? হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আমাদের প্রযোজক স্যারকে তো মেরে ফেলছে, হানাদার কি 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 কিভাবে? স্যার কই? স্যার স্যার আমাদের
স্যারকে তো মেরে ফেলছে থানাতে পাক বাইনি জি স্যার বলো আর তার ওয়াইফকে উঠায় নিয়ে গেছে আর বাচ্চার খোঁজ পাওয়া যাচ্ছে না স্যার ও মাই গড জি স্যার আমরা স্যারের সাথে এতদিন ধরে কাজ করছি কিন্তু সফল হতে পারিনি আমরা স্যারকে হারিয়েছি কিন্তু তার পরিবারকে হারাতে পারবো না আমাদের জীবন বাজি রেখে হলো তার পরিবারকে এই দেশকে আমরা রক্ষা করব এই যুদ্ধে আমরা সফল হব সবাই রাজি জয় বাংলা শুধু কয়েকজন পরিচালক প্রযোজক অভিনেতা অভিনেত্রীর প্রাণের বিনিময়ে নয় এক লাল বানুর সম্মান ও আত্মত্যাগের বিনিময়ে নয় লাখো মানুষের প্রাণের বিনিময়ে লাখো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে কোটি মানুষের আত্মত্যাগের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে জানান দেওয়া হয় লাল সবুজের পতাকার আগমনী বার্তা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় এই বাংলার স্বাধীনতা আর স্বাধীনতার 52 বছর পরও লাল বানুর মতো বহু বীরাঙ্গনা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডের দিকে আর মাঝে মাঝে হারিয়ে যায় বেদনা বিধুর সেই স্মৃতির পাতায় গহীনের কথায়